শীত প্রধান ইউরোপে এবার তীব্র গরমে অন্তত ৩ জন মারা গেছে। বিবিসি জানিয়েছে, ইউরোপের দক্ষিণের দেশগুলোতে এই তাপপ্রবাহ এতটাই বেশি যে দাবানলের সূত্রপাত ঘটেছে বিভিন্ন এলাকায়, আর সেই দাবানল ছড়িয়ে পড়েছে ক্রমশ। এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে ঘরবাড়ি থেকে অন্যত্র পালাচ্ছেন হাজারো মানুষ। দাবানলের প্রভাবে রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল এবং বলকান অঞ্চলের কিছু অংশে। আর এই অঞ্চলগুলোতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দক্ষিণ ইউরোপের এই দাবানলে সবচেয়ে বড় প্রভাব পড়েছে স্পেনে। স্পেনের আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আগামীতে 44 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে তাপমাত্রা। এছাড়া মাদ্রিদের ত্রেস কান্তোস এলাকায় ঘণ্টায় 70 কিলোমিটার বাতাস দাবানলকে দ্রুত ছড়িয়ে দিচ্ছে। এ দাবানলে দগ্ধ হয়ে মারা গেছেন এক ঘোড়ার খামারের কর্মী। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে শত শত মানুষ জীবন বাঁচাতে ঘরবাড়ি ফেলে পালাতে বাধ্য হচ্ছে। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে দিনরাত পরিশ্রম করছেন। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা বর্তমানে চরম ঝুঁকিতে আছি। এমন পরিস্থিতিতে দেশটির উত্তর পশ্চিমাঞ্চল ক্যাস্তিয়া ও লেওনে থেকে প্রায় 4000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, কেননা অঞ্চলগুলোর 30টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দাবানল ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক স্থান লাস মেদুলাসের কাছাকাছি পৌঁছে গেছে বলে জানা গেছে, যেটি কিনা প্রাচীন সোনার খনির জন্য বিখ্যাত। এছাড়া দক্ষিণ আন্দালুসিয়ার পর্যটন নগরী তারিফার কাছ থেকেও 2000 মানুষকে হোটেল ও বাসাবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর এই মুহূর্তে দাবানল নিয়ন্ত্রণে স্পেন জুড়ে কাজ করছে প্রায় 1000 সেনা সদস্য। স্পেনের দাবানল ছড়িয়ে পড়েছে পর্তুগালেও। দেশটিতে 3টি বড় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মীরা। তবে সবচেয়ে ভয়াবহ আগুনটি ট্রান্সকোসোর কাছে, যা মঙ্গলবার কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল কর্মীরা। তবে পুরো নিয়ন্ত্রণে আনতে এখনও অঞ্চলটিতে 13.5 শতাধিক দমকল কর্মী ও 14টি বিমান কাজে নিয়োজিত রয়েছে। আর এ কাজে তাদের সহায়তা করতে মরক্কো জরুরি সহায়তা হিসেবে 2টি বিমান পাঠিয়েছে। এদিকে দেশটিতে আবহাওয়ার তথ্য বলছে, দক্ষিণাঞ্চলে তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা এ দাবানলকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। ইতালিতে দাবানলের প্রভাবে অতিরিক্ত তাপে মৃত্যু হয়েছে এক শিশুর। দেশটিতে এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছাবে বলেও ধারণা করা হচ্ছে। আর এমন পরিস্থিতিতে রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে রোম, মিলান, ফ্লোরেন্স সহ অন্তত 10টি শহরে। ফ্রান্সের প্রায় 3/4 এলাকায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। প্যারিস অঞ্চলে তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং রোন উপত্যকায় 40 ডিগ্রিতে পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে হাসপাতালগুলোতেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ক্যাথরিন ভোত্রিন। গ্রিস জুড়ে 150টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। প্রবল বাতাসের কারণে কঠিন হয়ে পড়েছে আগুন নিয়ন্ত্রণে আনাও। প্রায় 5000 ফায়ার ফাইটার ও ডজনখানেক বিমান আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবেলায় জীবন বাঁচাতে জনপ্রিয় পর্যটন দ্বীপ জাকিনথোস ও পশ্চিম আচায়া অঞ্চলে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে, কেননা এর মধ্যে অনেক ঘরবাড়ি, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আর দাবানলের কারণে চিওস দ্বীপে আটকা পড়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারে নৌকা পাঠানো হয়েছে। সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কাছে অতিরিক্ত অগ্নি নির্বাপন বিমান চাওয়া হয়েছে। এদিকে দাবানল ছড়িয়ে পড়েছে তুরস্ক, মন্টেনেগ্রো ও যুক্তরাজ্য। তুরস্কের চানাক্কালে ও ইজমির সহ বেশ কিছু বড় আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে দাবানলের প্রভাবে দারদানেলিস প্রণালী ও চানাক্কালে বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। আর মন্টেনেগ্রোতে দাবানল নেভানোর সময় পানিবাহী ট্যাঙ্কার উল্টে মারা গেছেন এক সৈন্য। আলবেনিয়াতেও দাবানলের কারণে ঘর ছাড়তে হচ্ছে মানুষকে। দাবানলের প্রভাবে ক্রোয়েশিয়া ও যুক্তরাজ্যে কিছু জায়গায় আগুন লাগতে শুরু হয়েছিল, তবে সেগুলো নিয়ন্ত্রণে আনা হয়েছে।